হ্যালো এভরিওয়ান, এই গল্পের ৩ নম্বর পার্টটি শুরু হয় এখান থেকে। জিন যখন সকালবেলা ঘুম থেকে উঠে তখন সে কাল রাতের কথা মনে করে। সে মনে করে সে হয়তো মোরানের সাথে নাইট স্পেন্ড করে ফেলেছে। আর তখনই মোরান ঘুম থেকে উঠে পড়ে। জিন তো মোরানকে সরি বলে আর বলে, কাল রাতে যা কিছু হয়েছে এর জন্য আমি তোমার রেসপন্সিবিলিটি নেওয়ার জন্য রাজি আছি। এই কথা শুনে তো মোরান হয়ে যায়। মোরান তো বুঝতে পেরেছে কাল রাতের কোনো কথাই জিনের মনে নেই। এখন সে তার প্ল্যানে সফল হতে পারবে। তখন আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই কাল রাতে তো জিন তাকে কিস করার পরে উঠে চলে গিয়েছিল আর তাকে বলেছে তোমার সাথে এগুলো করার জন্য আই এম সরি, মানে তারা নাইট স্পেন্ড করেনি। আর বর্তমানে মোরান তো বলে তুমি আমার রেসপন্সিবিলিটি কিভাবে নেবে। এই কথা বলে মোরান যখন চলে যাবে তখন অ্যাক্সিডেন্টলি ভাবে মোরান তো জিনের উপরে শুয়ে পড়ে। এতে করে তারা দুজনেই লজ্জা পেয়ে যায়। এরপরে মোরান যখন চলে যায় তখন জিন ভাবে ড্রিঙ্কটার মধ্যে এমন কি ড্রাগ মেশানো ছিল যার কারণে আমি কাল রাতের কোনো কথাই মনে করতে পারছি না। এরপরে সিনে আমরা দেখতে পাই সেদিন রাতে মোরান তো কাজ শেষ করে বাড়ি যাবে, তখন অনেক বৃষ্টি নামছিল আর চ্যান তাকে বলছিল আমি তোমাকে বাড়ি পৌঁছে দিয়ে আসি। তখনই সেখানে জিন চলে আসে। জিন তাকে বলে আমি তোমাকে নিয়ে যাব। আর মোরানও রাজি হয়ে যায় তার সাথে যাওয়ার জন্য। এমন করে তারা দুজনে খুবই কিউটি কাপলের মতো বৃষ্টির মধ্যে যাচ্ছিল। আর এইসব দেখে চেন তো পুরোই জেলাসি হয়ে মরে যাচ্ছিল। এরপরে মোরান আর জিন যখন বাসায় চলে আসে তখনই মোরানের অ্যাসিস্ট্যান্ট তাকে ফোন দিয়ে ইমার্জেন্সি কাজের জন্য অফিসে চলে আসতে বলে। মোরান যখন চলে যাবে জিন তাকে জিজ্ঞাসা করে কোথায় যাচ্ছ। সে তখন বলে অফিসে যাচ্ছি। জিন তখন বলে আমার খুব ক্ষুধা পেয়েছে, তুমি এখনই আমার জন্য কিছু একটা রান্না করো। মোরান বলে তোমার ক্ষুধা পেলে তুমি খাবার অর্ডার করে নাও। জিন তখন বলে অনেক রাত হয়ে গেছে, আমি এখন খাবার অর্ডার করতে পারবো না। আর তাছাড়া কন্ট্রাক্ট অনুযায়ী আমি তোমাকে যখন যেটা বলবো সেটাই তোমাকেই করতে হবে। আর আমার কথা যদি তুমি না শোনো তাহলে আমি সবাইকে বলে দেবো আমি তোমার কন্ট্রাক্ট ফিয়ান্সে। এই কথা শুনে মোরান আর কিছু করার থাকে না। মোরান তাড়াতাড়ি করে রান্নাঘরে চলে যায় রান্না করার জন্য। এরপরে দেখা যায় জিন তার ম্যানেজারকে ফোন করে আর বলে মোরানের কোম্পানিতে যেতে, আর সেখানে গিয়ে তাদের কি ইমার্জেন্সি কাজ পড়ে আছে সেটা তুমি সলভ করে দাও। এরপরে দেখা যায় মোরান তাড়াতাড়ি করে কিছু কুকিজ বানায় আর তাকে সেগুলো দিয়ে চলে যাবে। আর তখনই তার ফোনে তার অ্যাসিস্ট্যান্টের কল আসে আর তাকে জানানো হয় যে সেই ইমার্জেন্সি কাজটা সলভ হয়ে গেছে আর আপনাকে আসতে হবে না। এই কথা শুনে মোরান একটু স্বস্তি পায়। আর মোরানের তখন অনেক ক্ষুধা লেগেছে যার কারণে সে কুকিজ খেতে বসে পড়ে। আর সে তো কুকিজ খায়, সেই সাথে সে জিনকে কুকিজ দেয়। কিন্তু জিন তো মোরানের হাত থেকে কুকিজ খেতে শুরু করে। এটা দেখে মোরান তো পুরোই শকড হয়ে যায়। এরপরে সিনে আমরা দেখতে পাই সেদিন রাতে হঠাৎ করে কারেন্ট চলে যায় আর মোরানের সাথে সাথে চিৎকার দিয়ে ওঠে। আর জিন তো সেই শব্দ শুনতে পেয়ে তাড়াতাড়ি করে মোরানের কাছে চলে আসে। আর মোরান তো তাকে বলে আমার বাবার যখন থেকে অ্যাক্সিডেন্ট হয়েছে তখন থেকে আমি অন্ধকারকে খুবই ভয় পাই আর তখন থেকে আমার কোনো কিছুই মনে নেই। মোরানের মুখে অ্যাক্সিডেন্টের কথা শুনে জিন অনেকটা আপসেট হয়ে যায়। আর জিন কেন এমন আপসেট হয়ে গেল এটা আমরা গল্পের ভেতরে গেলেই জানতে পারবো। এরপরের সিনে আমরা দেখতে পাই মোরান তো জিনের কথাই ভাবছে। তার সাথে কাটানো সময়গুলো সে খুবই গভীরভাবে ভাবছে। এটা দেখে আমরা বুঝতে পারি মোরান তো জিনকে ভালোবেসে ফেলেছে। আর তখনই তার অ্যাসিস্ট্যান্ট চলে আসে। সে তার অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞাসা করে আমার একটা ফ্রেন্ড আছে আর সে এমনই করে একটি ছেলের প্রেমে পড়ে গেছে। তখন তার অ্যাসিস্ট্যান্ট তাকে কিছু ট্রিপস দেয়। এরপরে মোরান যখন বাড়ি চলে আসে তখন সে তার সাথে মুভি দেখার অফার করে জিনকে। আর এতে জিনও রাজি হয়ে যায়। এরপরে মোরান একটি রোমান্টিক মুভি ছাড়ে আর সেখানে সেই মেয়েটি খুবই ছোট ছোট ড্রেস পরেছিল যেগুলো নিয়ে মোরান জিনের সাথে কথা বলছিল। আর তখন একটি রোমান্টিক সিন চলে আসে আর যেটা দেখে তারা দুজনে খুবই নার্ভাস ফিল করছিল। যেটা দেখে মোরান তাড়াতাড়ি করে টিভি অফ করতে চেয়েছিল কিন্তু টিভি অফ হচ্ছিল না, যেটা দেখে তারা দুজনে খুব লজ্জা পেয়ে যায়। আর এই লজ্জা পাওয়ার কারণে মোরান জিনকে বলে চলো আমরা ড্রিঙ্ক করি, এতে করে আমরা অনেকটা রিল্যাক্স ফিল করব। জিন এতে রাজি হয়ে যায়। মোরান তো ড্রিঙ্ক আনতে যায় তখন সে জিনের ড্রিঙ্কের ভিতরে ড্রাগ মিশিয়ে দেয় আর তখন সেটা জিন দেখে ফেলে। এরপরে মোরান যখন সেই ড্রিঙ্কগুলো নিয়ে আসে জিন তার অপর দিকের গ্লাসটা নিয়ে নেয় আর সেই ড্রাগে ভরা গ্লাসটা পড়ে থাকে, যার কারণে মোরান তো বাধ্য হয়ে সেই ড্রাগের গ্লাসটা নিয়ে যায় আর সে সেটা খেয়ে ফেলে। আর খাওয়ার কারণে সে অনেক মাতাল হয়ে যায়। আর সে মাতাল অবস্থায় মোরান তো অনেক পাগলামি করা শুরু করে। আর জিনকে সে বলে তুমি খুবই বিরক্তিকর, কিন্তু বিরক্তি থাকা সত্ত্বেও তুমি খুবই গুড লুকিং আর স্মার্ট। এই কথা বলে সে তাকে কিস করতে যায়। এরপরে মোরান যখন অফিসে যায় তখন সে তার অ্যাসিস্ট্যান্টকে জানায় যে আমার ফ্রেন্ড তো ড্রিঙ্ক করে অনেক মাতাল হয়েছিল আর সে মাতাল অবস্থায় কি করেছে ওই ছেলেটার সাথে তার কিছুই মনে নেই। এখন সে কি করতে পারে। তার অ্যাসিস্ট্যান্ট তাকে জানায় যে আপনার ফ্রেন্ডের যেহেতু কিছুই মনে নেই
তাহলে আপনার ফ্রেন্ডকে বলুন যে সে যেন ওই ছেলেটার কাছ থেকে জিজ্ঞাসা করে কাল রাতে কি হয়েছিল। আর মোরানও তার অ্যাসিস্ট্যান্টের কথা মতো সে বাড়ি গিয়ে সে জিনকে জিজ্ঞাসা করতে থাকে কাল রাতে ড্রিঙ্ক করা অবস্থায় কি হয়েছিল। জিন তখন বলে কাল রাতে কি হয়েছিল এটা জানতে হলে তোমাকে আমার কাছে আসতে হবে। এরপরে মোরান যেভাবে জিনকে ধরেছিল আর বলেছিল ঠিক তেমনভাবে জিন তো মোরানকে ধরে আর বলে তুমি খুবই বিরক্তিকর, তার সাথে তুমি খুবই গুড লুকিং আর হ্যান্ডসাম। এটা বলে জিন যখনই মোরানকে কিস করতে যাবে তখনই মোরান বলে ওঠে আমি কি সত্যি এগুলো বলেছিলাম? জিন তখন বলে হ্যাঁ তুমি এগুলোই বলেছিলে। আর মোরান তো বিশ্বাসই করতে পারছিল না সে কাল রাতে ড্রিঙ্ক করে এগুলো তাকে বলেছে। এরপরে সিনে আমরা দেখতে পাই মোরান যখন অফিসে ছিল তখন তার অ্যাসিস্ট্যান্ট তাকে জানায় যে আমরা যে XYZ এর কোম্পানির সাথে কন্ট্রাক্ট পেপারে সাইন করেছিলাম তাদের ব্যাপারে নিউজে দেখাচ্ছে তারা কিনা সবার সাথে ফ্রড করছে। এই কথা শুনে মোরান অনেক ভয় পেয়ে যায় আর তাকে জিজ্ঞাসা করে তাহলে সেই XYZ এর সিও কি আমাদের সাথে কন্ট্রাক্ট পেপারে সাইন করে দিয়েছে? তার অ্যাসিস্ট্যান্ট তাকে জানা যায় এতক্ষণে হয়তো সাইন করে দিয়েছে। এই কথা শুনে মোরান তো জলদি করে চলে যায় সেই XYZ এর কোম্পানির সাথে ডিলটা শেষ করার জন্য। আর এর সাথে এই গল্পের এপিসোডটি এখানে শেষ হয়ে যায়। থ্যাঙ্কস ফর ওয়াচিং।